হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি বাড়িতে কলকাতা থেকে। তো এখন যাব আমার বোনের জন্য একটা ছেলে দেখতে। তো ছেলের বাড়িতে যাব। তো সেখানে গিয়ে দেখাশোনা করা হবে। তো আমি তার জন্য রেডি হচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো জামা কাপড় ড্রেস সব পরে নিয়েছি, একেবারে রেডি হয়ে পড়েছি। এই যে আমার বোন। তো সে বলছে যে গিয়ে জিজ্ঞাসা করবি কি হলো কি ব্যাপার, আমার ছেলে বেরিয়ে পড়েছে, আমরা চলে যাচ্ছি। তার জন্য সে দৌড়ে দৌড়ে আসছে, যে বলছে কোথায় যাবে কোথায় যাবে, ও দেখতে চাইছে। দিয়ে আমরা বললাম যে বাবা আমরা একটু যাচ্ছি বাইরে। তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি, বেরিয়ে পড়েছি একেবারে, দেখতেই পাচ্ছ। তো আমার ছেলে বারবার এখানে তাকাচ্ছে যে ওরা কোথায় চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে। তো আমরা ফাইনালি বসে পড়লাম বাইকে। বাইক একেবারে রেডি, বাবা বাইক চালাবে। তো আমরা এবারে একেবারে রওনা দিয়ে দিব। আমার ছেলেটা সামনে বসে পড়েছে, তো তাকে দিয়ে যেতে হবে। তারপর আমরা ফাইনালি একদম বসে পড়েছি বাসে, মানে সরি, মানে বাইকে। তো বাইকে বসে আমরা একদম যাচ্ছি। তো অনেকটাই পথ, কেননা ওর ঘরটা এত দূর, মানে এত কাছাকাছি নয়, অনেকটাই। তো আমরা এখন যাচ্ছি, মেঘ উঠেছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়েনি, বৃষ্টি হবে মনে হচ্ছে, চারিদিকে মেঘ উঠেছে প্রচুর, তবুও আমরা বেরিয়েছি, জানি না কতক্ষণ করতে পারবো। তো তারপর আমরা ফাইনালি পৌঁছে গেছি ওর বাড়িতে। তো বাড়িতে পৌঁছে আমরা বসে পড়েছি। তো এখানে বসে মা আর আমি দুজন মিলে ওয়েট করছি এখানে বসে, যে এবারে ওদের ঘরের লোক এসেছিল, আমাদের নিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছে। এবারে তারা আসবে, তারা এলে আমরা দেখাশোনা করব, দেখব যে কেমন কি ব্যাপার। তারা আমাদের কিছু জিজ্ঞাসা করবে, আমাদের কিছু থাকলে আমরা জিজ্ঞাসা করব। তারপর তারা আমাকে চা বিস্কিট টিস্কিট সবকিছু দিয়েছে। তো আমরা এখানে বসে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করতে করতে কথাও বলা হলো চারিদিকে, সবার সঙ্গে কথা বলার পরে তারা বলল এত কিছু আয়োজন করেছে, ভাবতেই পারবে না, এত কিছু আয়োজন করেছে, আমরা তো খেতেই পাচ্ছি না সত্যি কথা বলতে। তো তারপরেও সবাইকে বসিয়ে তারা তাদের ঘরের লোক সবাইকে খাওয়া দাওয়া করালো। দিয়ে আমরা বললাম যে ঠিক আছে, এত আয়োজন করার দরকার ছিল না, তবুও অনেকটাই, মানে অনেকটাই বেশি আয়োজন করেছে, কিছু বলার নেই। তো তারপর আমরা বললাম ঠিক আছে, তো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, কেননা অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, রাত হয়ে যাবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপর আমরা কি করলাম, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করলাম, তার মধ্যে কথা বলা শুরু করলাম। সবার, এদের ওদের ছেলেদের আমাদের সবার কথা বলা হলো। কথা টথা বলে ভালো করে খাওয়া দাওয়া করে, যা মানে যত কথা ছিল সব কথাবার্তা চারিদিকে বলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। তারপর খাওয়া দাওয়া করে আমরা ভাবলাম এবারেতে বেরোবো। তো তার জন্য ভালো করে অনেকক্ষণ, বেশি অনেকটাই টাইম নিয়েছিল সবাই কথা বলার জন্য, সবাই আড্ডা দিচ্ছিল, কথা বলছিল যে কেমন কি এদের ঘরের ব্যাপার ওদের ঘরের ব্যাপার, সব কথাবার্তা বলে ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে চলে এলাম বাইরের দিকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, রাত হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, পুরো রাত হয়ে গেছে, এখানে বাইক ধরে আমরা যাব। তো এখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আর হবে না, কেননা রাত হয়ে গেছে। তো বৃষ্টি এত পড়েছে যে ভিজে গেছি, একেবারে পুরো ভিজে একদম একাকার। কিন্তু মেন কথাটা হচ্ছে এইদিকে বৃষ্টি নেই, এটা হচ্ছে পানিপাড়া স্ট্যান্ড, মানে আমরা আসছিলাম রাস্তায় বৃষ্টি হচ্ছিল, এখানে এমন সিচুয়েশন বৃষ্টিই নেই একদম। তারপর আমরা এখানে দাঁড়িয়ে, এখানে শনি মন্দির ছিল, সেখান থেকে কিছু ওখানে দোকান থেকে কিছু প্রসাদ কিনে এখানে শনি মন্দিরে দিয়েছি, দেওয়ার পরে এখানে আমরা পুজো করছি। কেননা আজকে শনিবার ছিল, তো শনিবারে আমরা শনি মন্দিরে পুজো দিই প্রত্যেকবারই। তো আমরা ভালো করে পুজো দিলাম। তো পুজো দেওয়ার পরে বাড়ি যাব, সেই কারণের জন্য এখানে পণ্ডিত মশাই ভালো করে পুজো দিচ্ছে, সবার নাম গোত্র সবকিছু জিজ্ঞাসা করে সবাইকে পুজো দিচ্ছে। তো সবার নামেই পুজোই দিচ্ছে, ঠিক আছে। তো সবার নামে পুজো দিচ্ছে মানে একটু তো দাঁড়াতেই হবে, সময় তো লাগবেই, এমনটা নয় কি সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো ঠিকই আছে, সময় নিলাম, ভালো করে পুজো দেওয়া হচ্ছিল, সেখানে দাঁড়ালাম। আর আয়োজন, যে আমার বাবা ও থাকলো সেখানে, বাবা থেকে একটু পণ্ডিত মশাই যা যা বলছেন সেগুলো একটু করলাম। করার পরে আমরা এবারে বাড়িতে যেতেই হবে, তো প্রসাদ দেবে পণ্ডিত মশাই প্রসাদ দিলে তারপর আমরা খেয়ে দিয়ে বাড়ি যাব, এমনটা ব্যাপার। তো এখানে দেখতেই পাচ্ছ যে পণ্ডিত মশাই পুজো স্টার্ট করে দিয়েছে, পুজো হচ্ছে একেবারে একদম ধুমধাম করে। তো এটা হচ্ছে আমাদের পানিপাড়ু স্ট্যান্ডের কাছে এই মন্দিরটা আছে। তোমরাও যদি আশেপাশে, আমার ঘরের আশেপাশে কেউ যদি দেখছো, তাহলে গিয়ে তোমরা দিতে পারো, মানে এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে পুজো দিতে পারো, খুব দারুণ
জায়গা আর খুব দারুণ একেবারে আমার তো ভালোই লাগে বেশ। তো ফাইনালি প্রসাদ দিয়ে দিয়েছে আমাদের। এবারে প্রসাদটা একটু খাবো। খাওয়া-দাওয়া করে এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কেননা শনি ঠাকুরকে পুজো দিলে প্রসাদ বাড়িতে নিয়ে যেতে নেই, ঘরে নিয়ে আসতে নেই। কিন্তু তুমি বাইরে খেতে পারো, অসুবিধা কিছু নেই। তো আমরা সেই জন্য কি করলাম, বাইরেই খেয়ে নিলাম। এখান থেকে বাইরে খাওয়া-দাওয়া করে আমরা এবারে বাইক নেবো, বাইকটা স্টার্ট করবো। বাবা বাইকটা চালাবে। বাবা একেবারে বাইকে একদম ভিজে গেছে, পুরো ভিজে গেছে। ওইদিকে এত বৃষ্টি হচ্ছিল যে আমরা একদম পুরো ভিজে গেছি। এদিকে দেখো একদম ফাঁকা, মানে কোনো বৃষ্টিই নেই। দারুণ একেবারে পুরো শুকনো। আর আমরা ওইদিকে এসেছিলাম পুরো ভিজে একাকার কাণ্ড। মানে এমনটা ভিজে যাবো, এমনটা বৃষ্টি হবে বুঝতেই পারিনি সত্যি কথা বলতে। মানে বাজে ব্যাপার একেবারে। ঠিক আছে, তো ভিজে যখন গেছি তাড়াতাড়ি বাড়ি তো যেতে হবে, নাহলে ঠান্ডা, ঠান্ডা লেগে যাবে। তো বাবা একটু প্রসাদ খেলো। প্রসাদ খাওয়ার পরে আমরা বাইকটা স্টার্ট দেবো, তারপর যাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা বাইক স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা এই ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দেবে। আর একটু সাপোর্ট করবে। তো তোমাদের জন্য নিয়ে আসবো আরো ভালো, ভালো নতুন ব্লগ। সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।